قال الله سبحانه ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما وقال رسول الله صلى الله عليه وسلم انما بعثت معلما وفي روايه بعثت لأتمم مكارم الاخلاق او كما قال عليه الصلاه والسلام مدينة العلوم دار السنة মাদ্রাসা ইসলামিক কিন্ডারগার্টেন জামুরা কামালপুর আজকের এই অভিভাবক সম্মেলন এবং আমাদের নতুনভাবে মহিলা হিফজ শাখার নিয়মতান্ত্রিক উদ্বোধনী ক্লাস দোয়া উপলক্ষে আমরা যারা সমবেত হয়েছি একত্রিত হয়েছি পুরুষ মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকর আদায় করি যিনি নিসবতে কুরআন এবং সুন্নাত নিসবতে এবং এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাগানে দিনের এই বাগানে আমরা একত্রিত হইতে পারছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যেগুলা আমরা সবসময় খেয়াল রাখার জরুরি, সবসময় খেয়াল রাখা জরুরি। আমরা চাই, আমরা ইচ্ছা মাদ্রাসার জিম্মাদার দায়িত্বশীল যারা আছেন, শিক্ষক যারা আছেন, আমরা সবাই মিলিয়া চাই আমরা এই প্রতিষ্ঠান দিন দিন আরো সামনে অগ্রসর হইতো, আরো উন্নতি হইতো। আপনারা চাইননি কোন রকম চলতো, এটার একটা পদ্ধতি আছে। গতানুগতিক চলিয়া কোন রকম না চললে এটা দেখায়, কোন রকম চলুক, এটা একটা পদ্ধতি। আরেকটা হইল না, আমরা যেই মানে বর্তমানে আছি এর চেয়ে আরো উপরে দিয়ে উঠতাম, আমরা পড়াশোনার মান, চলাফেরার মান আরো উন্নত হইত, আমাদের রেজাল্ট ফলাফল আরো ভালো হইত। যদি আমরা চাই গতানুগতিক যেভাবে চলছে চলিয়া কোনো রকম চলুক, এরকম না থাকিয়া আরো উন্নতি হোক, আরো আমরা সামনে অগ্রসর হই। আমরা বাচ্চাই এই যে যত সময় যতদিন এই প্রতিষ্ঠানে পড়ে, এই পড়ার ক্ষেত্রে তারা আরো সামনে অগ্রসর হোক, আরো অভিজ্ঞ হোক। এখানে যদি চাই তাহলে আমরা কিছু কাজ আছে, দায়িত্ব আছে, যারা দায়িত্ব আছে মাদ্রাসার জিম্মাদার আপনার অভিভাবক দায়িত্ব আছে, মা বাবারও দায়িত্ব আছে। সব দায়িত্ব আমরা একটা নিয়ে থাকি সমান দিতাম পারতাম না, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনারা কিভাবে আমাদের সহযোগিতা করতাম, এটা কিছু বিষয়ে আপনার সামনে আলোচনা করা হয়েছে। আপনারা এগুলা শুধু বুঝছেন নি। 1 নম্বরে 2 নম্বর হইলে এই সহযোগিতা আপনারা আমরা করবা, এই ওয়াদা আজকে আপনারা আমরা দিয়ে রাখবেন। আপনারা যদি এই ওয়াদা করেন যে আপনারা আমাদের সহযোগিতা করবা, তো আমরা যে স্পিড আছে, আমরা যে কাজ করিয়া এই কাজ করতে আমরা একটা আরাম পাইব, আমরা একটা সুযোগ পাইব, আমরা মনের মধ্যে কাজ করতে আগ্রহ তৈরি হইব। তখন পরিশ্রম করিয়া খরচ করিয়া এরপরে যদি ফলাফল শূন্য হয়, তখন কোনো মানুষের এই পরিশ্রম করতো না। আপনি ব্যবসা প্রতিষ্ঠান খুললাম, অনেক পয়সা ঢাললাম, অনেক রাত্রে দিন পরিশ্রম করলাম, এরপরে কোনো লাভ না, খালি লস আর লস। লস প্রজেক্ট যদি হয়, এই লস প্রজেক্ট কেউ চালাইতে চায় না, চাইনি কেউ না। আমরা যেহেতু এই মাদ্রাসা প্রতিষ্ঠান, এখানে লস প্রজেক্ট নাই আলহামদুলিল্লাহ, এখানে কিন্তু নাই লস প্রজেক্ট নাই। কারণ দিনই শিক্ষা আমরা যদি বাচ্চাদের একটা কথা, একটা বাক্য শিখাইতাম পারি, তাহলে এটা আমরা লাগি অনেক বড় পাওনা, দুনিয়াতেও পাওনা, আখেরাতেও পাওনা। আর বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে, বড় বড় মাদ্রাসা আছে, আমরা ধরো কালীখান্দি মাদ্রাসা আছে, দরা পর্যন্ত আরো বড় বড় সারা দেশের প্রতিষ্ঠান ওখানে আছে, কলেজ ইউনিভার্সিটি ওখানে আছে, দেশ বিদেশে আছে। কিন্তু সবচেয়ে জরুরি যে প্রতিষ্ঠান, এটা হইল গিয়ে আপনার মক্তব, আপনার নুরানি, আপনার ইবতেদাইয়া। বুঝতে পারছেন বিষয়টা? যদি মক্তব, মসজিদের মক্তব হোক, মাদ্রাসার মক্তব হোক, বা নুরানি শাখা হোক, বা ইবতেদাইয়া যেগুলো আছে 1 2 3 5 পর্যন্ত, এগুলো হইল গিয়ে একটা বাচ্চার মূল ফাউন্ডেশন। আগে আলোচনা হয়েছে। এখন এই বাচ্চারে আপনি ভালো প্রতিষ্ঠানও দিতে, ভালো প্রতিষ্ঠান তার যদি মূলত এই 4-5 ক্লাস মজবুত না হয়, তো ভালো প্রতিষ্ঠানের সে উপযুক্ত না, আপনি দেওয়ার সুযোগ হইতে না। 2 দিন দিবা, অথবা ভর্তি পরীক্ষা দিয়ে দিবা, ভর্তি পরীক্ষা পারতো না দিয়ে দিয়ে, অথবা আপনি যত চেষ্টা করো এক সময় গিয়ে ব্যর্থ হয়েছিল। এর লাগি আমরা চাই আপনারা বাচ্চান করে এই যত ক্লাসও আছে
এমনভাবে গঠন করিয়ে দিতাম যে এই বাচ্চারে লইয়া আপনার সামনে অগ্রসর হইতে পারতাম। আপনার যেভাবে ইচ্ছা, যে প্রতিষ্ঠানের ইচ্ছা, এই ছাত্র এই বাচ্চায় গিয়ে পারত, এখানে আমরা চাই। এর লাগে আমরা আপনারা সহযোগিতা সবসময় আপনারা খেয়াল, আপনারা মনোযোগ আমরা আকর্ষণ করি। হাজিরান একরাম বিরাদরান ইসলাম, আমরা অনেক কষ্ট লম্বা সময় পর আমরা সংক্ষেপে ইনশাল্লাহ সে শরীর বেশি সময় নিতাম না। আমরা এই যে বিষয়টা আগে হইলাম, মাদ্রাসা আরো অগ্রসর হইত, সুন্দর হইত, পড়ালেখার মান বাড়তো, বাচ্চাদের গুণগত মান বাড়তো, এগুলোর লাগে কিছু বিষয় আমরাও করণীয় আছে, আপনারাও করণীয় আছে। আমরা করণীয় কিছু বিষয় আমরা চেষ্টা করি আর আস্তে আস্তে অগ্রসর হইতাম। যেমন আপনারা এই প্রতিষ্ঠান যখন সাইড যাচ্ছেন, আমরা এই গত রমজান থেকে নিয়ে অথবা বাজার ভাব থেকে রমজান এবং রমজানের এই পর্যন্ত আমরা কিছু উন্নতি আমরা করছি, কিছু সুন্দর সুন্দর করছি। বিশেষত আমরা বানাত শাখা, যেগুলো মহিলা শাখা যেটা আছে, এটার মধ্যে কিছু সুযোগ সুবিধার অভাব আসলো, আমরা খরচ করিয়া এগুলা আমরা ঠিক করার চেষ্টা করছি। প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা খরচ করা হয়েছে, এটা বড় কথা নয়। এবং আমরা যে বাচ্চান্তর সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি, আর আমরা সামর্থ্য যা আছে ওটা আপনার শোনাইলাম। মানে আমরা চেষ্টা আছি মাদ্রাসা গিলা সুন্দর উন্নতি হয়। 2 নম্বর বিষয়ে আমরা এই মাদ্রাসাত নতুনভাবে হিফজ শাখা, মহিলা হিফজ শাখা চালু করা হয়েছে এবং 2 জন শিক্ষিকা নিয়মিত সময় দিলাম। আপনারা শুনলে খুশি হইবা, মূলত যেই এলাকার প্রতিষ্ঠান নাই, মাদ্রাসা নাই বিশেষ করে, তারা আপনারা আগে মাথায় প্রতিষ্ঠানের কত তারা জিজ্ঞাইবা, তারা বুঝে। এখন এই এলাকার মানুষের লাগে এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় যে পাশে প্রতিষ্ঠান আছে, আপনারা চাইলে বাচ্চাদের দিতে পারবেন। এবং অনেক মানুষের এলাকাবাসীর আবেদন আছে, আগ্রহ আছে যে মহিলা হিফজ শাখা চালু করার লাগে। তো এই আগ্রহের সাথে রাখিয়া আমরা হিফজ শাখা চালু করছি, সুযোগ সুবিধা চেষ্টা করছি যতটুকু দেওয়ার, এবং আগামীতে আমাদের ইচ্ছা আছে আরো সুন্দর করার। এখন আপনারা চাইলে আপনারা বাচ্চাদের ক্লাসও দিতে পারবা এবং হিফজও দিতে পারবা। মহিলা হিফজ শাখা যেহেতু আমাদের জায়গার অভাব আছে, এর লাগি নতুন বিল্ডিং পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত আপাতত আমরা পুরুষ হিফজ শাখা চালু করিয়েন না। আর যেহেতু পাশাপাশি আরো অনেক প্রতিষ্ঠান আছে, চাই বাচ্চাদের ছেলেরে আপনার চাই আগে দিতে দিতে পারবা। এর লাগে আমরা মহিলা হিফজ শাখা আপাতত চালু করছি। আমরা মনে করি যে সব পড়া আলিম বা হাফিজ শুধু পুরুষের লাগে বলা নেই না, আমরা মেয়া হয়ে বা চিনতেও আলিমা হইতে পারেন, হাফিজা হইতে পারেন, এটার অনুভূতি আমরা মাঝে কম। আমরা যদি দেখি ইসলামের ইতিহাস, এখানে সাহাবিয়া যুগ থেকে নিয়ে বড় বড় আলিম যারা পুরুষ সকল আসলা, বড় বড় আলিমা হলা মহিলা সকল আছে না, সুবহানাল্লাহ। বড় বড় আলিমা কিন্তু আসলা, মহিলা সকল আসলা। আমরা জানি, অনেকেই জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম জানি না আমরা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইছেন এই সময় তার বয়স 18, মানে 18 পর্যন্ত পাইছেন, এরপর রাসূলুল্লাহ ইন্তেকাল হয়েছে। তাহলে 18 পর্যন্ত এই বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা হওয়া সত্ত্বেও এত বড় মুহাদ্দিসা আসলা, আলিমা আসলা, মুফতি আসলা। মুফতি আপনারা কত লাগে আপনার কাছে আয়, কত মহিলা আসতে পারে যদি কি ইলিম থাকে। এবং ইটার চল এই সূচনা থেকে নিয়ে ইসলামের ইতিহাসে আছে, বুঝাইছে। এর লাগি আমরা যেভাবে বাচ্চাদের আলিম বানাইতাম পারি, হাফিজ বানাইতাম পারি, অনুরূপভাবে আমরা বাচ্চিন্তরেও অপরিন্তরেও মেয়রেও হাফিজা আলিমা বানাইতাম পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বড় বড় সাহাবীও বর্তমান লাগে এই বিষয়ে শরীয়তের মাসআলা কি, এবং হাদিস আমরা পাইছি যে হাদিস আমরা পর্যন্ত পৌঁছেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুখ নিঃসৃত বাণীও পড়, যারা বেশি বেশি হাদিস বর্ণনা করছেন, হাদিসের কিতাবে তাদের নাম বেশি পাওয়া যায়। এই বেশি তালিকার মধ্যে 10 জনের মধ্যে একজন হইলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। পুরুষ সকলের পাশাপাশি কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হওয়ার বাদেও সাহাবায়ে কেরাম কত বেশি আছেন, 6 লক্ষ বা সে বেশি, প্রায় 1.5 লাখ সাহাবায়ে কেরামের মাঝে 10 জন যদি গণনা করা হয় যারা বেশি হাদিস জানেন, এর মধ্যে থেকে মহিলা আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এবং একেবারে বড় বড় সাহাবীও তার সঙ্গে এটা জানতে।
এই বিষয়ে আলোচনা করলে লম্বা হইব। এখানে আমরা পর্যন্ত বিভিন্ন মহিলার নাম আমরা মুখস্থ, যেমন রাবিয়া কুসরি আমরা নাম পাই জানি, এর পুরো রাস্তা মহিলা আসলা, মহিলা আছে না, কিন্তু তাই আমরা পর্যন্ত এই প্রায় 1000 বছর পরেও বসুর বিখ্যাত আমরা তার নাম জানি, কি লাগে জানি। তাই বড় ইবাদত বুঝে আসলা, বড় ইলম বলা আসলা, এর লাগি পুরুষ যেভাবে হাফিজ হইতে পারে, আলিম হইতে পারে, মহিলা হলো কি হাফিজা আলিমা হইতে পারে, এটার প্রতি আমরা গুরুত্ব দেওয়ার প্রয়োজন। এবং আমরা যে মর্যাদা হল জানি, ফজিলত হল জানি, একজন আলিমে 40 জন 70 জন জান্নাত লিয়ে যাইতে পারবা, যারা জাহান্নাম বাঁচি, এবং হাফিজে 10 জন দিলে জান্নাত যাইতে পারবা। এটা কিটা খালি হাফিজত লাগে, খালি পুরুষের লাগে সম্পর্কিত নেই, জি জি না। আপনার মেয়েরা যদি হাফিজা বানায়, আলিমা বানায়, যে একজন মেয়েও তার আত্মীয় স্বজন থাকি 40 জন 70 জন 10 জন জান্নাত লিয়ে যাইতে পারবে। সুবহানাল্লাহ। যেভাবে একজন হাফিজের মা বাবারে জান্নাত কিয়ামতের দিন মুকুট পরানো হইব, এক একটা মুকুট এর অংশ বিশেষ যদি আল্লাহ দুনিয়ায় প্রকাশ করতা, দুনিয়ার কোনো লাইট অন্ধকার হইলেও কোনো লাইট জ্বালানো লাগলো না, অনেক চাঁদ থেকে আরো বেশি আলোকিত থাকলো অনেক। এমন তার মুকুট পরানো হইব এমন হাফিজের মা বাবারে। কোরআন হাফিজের মর্যাদা তো বেশি। যেভাবে হাফিজ ছেলে হইলে তার মা বাবারে পুরস্কৃত করা হইব, মাদার মুকুট পরানো হইব, অনুরূপভাবে মেয়ে হাফিজা যদি হয়, এই মেয়ে হাফিজার মা বাবারেও আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান দিবা, আর এই মুকুট পরাইবা মা বাবারে। কিয়ামতের দিন মানুষ দেখায় চাইব যে এই বেটা বুঝলাম না, ওরা আজকে বড় চেয়ারও বড় সম্মানী, কেন অত সম্মানী, জানবো যে তার বাচ্চিরে মেয়েরে হাফিজা বানাইছিল, আলিমা বানাইছিল, এর লাগে আজকে কিয়ামতের দিন এই কোটি কোটি অসংখ্য গণিত। এখন তো আমরা কোটি কোটি আছি, কিন্তু দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হাসরের ময়দানে সব সমাবেত একত্রিত আছেন। এই সময় যখন সম্মান পাইমু, এই সম্মানটা কেমন হইব বলতে চাই। আমরা চাই এই সম্মান পাইলাম, এই সম্মান পাইলে আমরা যেহেতু যদি প্রতিষ্ঠান না থাকতো দূর দূরান্ত আমরা লয়ে যাওয়া লাগলো। বাচ্চিন্তরে শিক্ষা দেওয়া এটা আমরা তো সহজ, এটা কি আবশ্যক কাজ। বাচ্চিন্তরে যেটা করা দিনী ইলম শিক্ষা দেওয়া, এটা কি ফরজ আবশ্যক কাজ। এবং মা বাবার উপরে, অভিভাবকের উপরে দায়িত্ব হয়ে গিয়া বাচ্চা সঠিক শিক্ষা পাইত। এই শিক্ষা যদি না দেন যে আপনি আখিরাতে গিয়া জিজ্ঞাসিত হইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি তাই যে অভিভাবক হইছো, বাচ্চা কাচ্চা হইছো, বাচ্চা কাচ্চা হওয়া তো সহজ, কিন্তু লালন পালন করা কঠিন, দায়িত্ব আদায় করা কঠিন। এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আপনারা জিজ্ঞাসা প্রশ্ন করা হইব, তোমার আমি ছেড়ে দিছিলাম, মেয়ে দিছিলাম, এটারে যথাযথভাবে শিক্ষা দিছ কিনা না। আরেকটা বিষয়, যেভাবে বাচ্চাইতে যদি বালা কাজ করে, এই বালা কাজের একটা অংশ, বালা কাজের সব আমরা পাই না, আমরা নামায় আমল লেখা হইব। আমরা যদি বাচ্চিন্দরে দিন শিখাইতে পারি, তাহলে এই দিন শিখানোর কারণে এই বাচ্চা যতদিন শিখব, যতদিন আমল করব, আরো যতদিন শিখাইব, আমল করতে করতে একেবারে মৃত্যু পর্যন্ত সারা জীবন আমল করব, এর সব কিন্তু আমরা পাইব। এখানে আমরা এই বাচ্চারে বা বাচ্চিরে আমরা শিখাইছি, বুঝাইছি বিষয়টা। আমরা যদি দিন শিখাই তাহলে কিয়ামত পর্যন্ত আমরা সব পাইতে থাকব। আবার বিপরীতও আছে, যদি আমরা বাচ্চান্তরে সঠিকভাবে শিক্ষা না দিতে পারি, যদি আমরা ভালো পথে অগ্রসর না করতে পারি, গুনার পথে অগ্রসর করিয়া দেয়, যদি আমরা দিন না শিখাইয়া আমরা তারারে এই দিনটাকে বিমুখ রাখি, তাহলে আমরাও মরাবাদ গুনার সদকায় জারিয়া দিলা আছে, সাহাবর সদকায় জারিয়া, সাহাবর সিলসিলা দাঁড়িয়ে থাকবো, গুনার সিলসিলা দাঁড়িয়ে রেখে যাইব। আমরা সারা জীবন মরার বাদেও গুণা পাওয়া লাগবে, কারণ আমরা বাচ্চাদের আমরা সঠিক শিখাইছি না। এই বাচ্চিয়ে মরা পর্যন্ত নামাজ পড়ে, কিন্তু কোরআন শুদ্ধ না, নামাজন নেই, নামাজন না। এখন এই নামাজ যখন না মরা পর্যন্ত এই দায়বার আপনার কান্তর মধ্যে কিছুটা বর্তান। আপনি মা হয়েছেন, বাবা হয়েছেন, অভিভাবক হয়েছেন, এই বাচ্চা যে কোরআন সঠিকভাবে শিখলো না, এর দায়বার একটা অংশ আপনার। এর লাগি এই বিষয়গুলো আমরা অত্যন্ত বেশি খেয়াল রাখবো। আর অভিভাবক হিসাবে আমরা দায়িত্ব পিতা এটা আলোচনা করা হয়েছে, এই বিষয়গুলো আমরা খুবই যত্নের সাথে নেব। আরেকটা জরুরি বিষয়, আমরা কিছু মাদ্রাসা যেহেতু গভীর মাদ্রাসা বেশিরভাগ ফ্রি সার্ভিস, এটা সার্ভিস
ফ্রি সার্ভিস। এর বাদেও আমরা বিশেষ করে এবার থেকে আপনার দেশের কিছু পয়সা আমরা লাগাইছি, কিছু কি পয়সা আমরা লাগাইছি। পয়সা বা নির্ধারিত ফিস আমরা যেটা নির্ধারণ করছি, আপনারা বাচ্চান করতে বসে আপনারা জানেন, এই পয়সার মাধ্যমে মাদ্রাসা পরিচালনা হওয়ার সমস্ত খরচ নির্ধারিত না, কুশল হইত না। এটা নামকাও আসতে একটা অংশ বিশেষ আমরা বিভিন্ন কারণে এগুলা নির্ধারণ করছি। আমরা ভর্তি ফিস রাখছি 100, 200, 250 এবং আগামীতে এখনো তো শুরু হয়েছে না, আমরা মাসও 100 টাকা 200 টাকা আপনার বাচ্চার ধরে আপনারা দিবার আমরা যোগাযোগ করবো, মাসিক ফিস চালু করবো। তো এই যে ফিস চালু করা হয়েছে এটা কেন করা হইল এবং এটা আপনার লাগে লাভ না ক্ষতি ও বিষয়টা আমি সংক্ষেপে বলতে চাই। পনেরো নম্বর বিষয় হইল গিয়া আমরা যেটা আগে বলে দিচ্ছি যে এটা কোনো ব্যবসা না, মানে এটার মাধ্যমে আমরা কি টাকা অর্জন করতাম এটা না, বরং এই পয়সা দিয়ে মাদ্রাসা পরিচালনার যে খরচ দেয়া আছে এটা কাবার লোহা মানে 10 ভাগ করে 1 ভাগ করবো কিনা সন্দেহ। কিন্তু আপনারা যারা অভিভাবক কখন আছেন একটা সামান্য ফিস হইলেও অভিভাবকগুলোর সচেতনতা বাড়বো। আপনি ওই যে আগে বলা হইল আপনারা বাচ্চাদের খোঁজ খবর রাখতাম, যখন মাসে গিয়ে বাচ্চা হইব বলে আমার মাসিক ফিস 100 টাকা দেওয়া লাগবে, তখন আপনার খবর যাওয়া 100 টাকা দেওয়া লাগে, তখন খবর রাখি যে পড়ে নিয়ে গিয়া মাসে 100 টাকা দিয়া তখন পড়েন কিনা না আপনার মনের মধ্যে কি একটা আগ্রহ তৈরি। আরেকটা বিষয় হইলে গিয়ে যখন আপনি মাসে 10 টাকা দিবা, টাকা দেওয়ার কারণে আপনি একটা খবর রাখবা বলে মশাবকলে বিপদে পড়াই লাগে না, তখন আপনি পয়সা দিলে লাভ করে আপনার বাচ্চা সে তার পড়ার মান তার বাড়ে এবং আমরা যারা আছি শিক্ষক হল আমরা দায়িত্ববোধ আরো বাড়বো আগের চেয়ে। এখন তো বলে তোমার বাচ্চাদের বা দিলে না দিলে যাও মারাইয়া খাও, পারলে পড়াইছে না পারলে নাই। কিন্তু যখন 100 টাকা আমরা দিবা কিছু টাকা দিবা তখন আপনার শক্ত করে হইতে পারবা, এখানে তো মাগনা পড়াই যাবে কিছু দিয়া ভালো হয়ে যায়। আপনার মাঝে এই দায়িত্ববোধ শিক্ষক যারা স্টাফ যারা দায়িত্বশীল যারা আপনার মাঝে দায়িত্ব আর বাড়বো যে না এই বাচ্চাটা কিছুটা হইলেও পয়সা হতে এখন আগের মতো স্বাভাবিকভাবে দেখলে হইতে না কিনা শিখে এটা আমরা গুরুত্ব দেওয়া। এবং অনেক মানুষ আছেন আমরা আছে যারা পয়সা আমরা নেই না খেলে এর লাগে বাচ্চা মাসে 2 দিন মাসের সপ্তাহ কি দিলাম না। এখন যে পয়সাওয়ালা মানুষ যে সচ্ছল মানুষ তার লাগে বা তার এটা মানহানি মনে করে অনেকে যে একেবারে মাগনা পড়াইতাম কিছুটা হইল যখন দেওয়া থাকবো তখন কি সুযোগ তৈরি দিব সবাই সবার বাচ্চাদের দিতে পারবো। আর আমরা এই যে সমস্ত প্রোগ্রাম হল সমস্ত উদ্যোগ হল এই মাদ্রাসা পরিশ্রম করা উস্তাদকে পড়ানি উপস্থাপনা সবগুলি মূলত আপনারা সুবিধা আপনারা লাগে এর লাগে আপনারা যদি আমাদের সহযোগিতা করেন আমরা এই সহযোগিতা পাইলে মাদ্রাসায় সামনে অগ্রসর হওয়া আমরা লাগি আরো অনেক সহজ হইব। আমরা চাই মাঝে মধ্যে ওরা অভিভাবক সম্মেলন হইতো আপনারা আইবেন তাইবই আপনারা আল্লাহ হাত বাড়ায় দাও সবাই। আমরা যদি মাঝে মাঝে এখানে হয় যে আপনার দুঃখ সুখ আপনারা কইতাম পারবো, আপনার কোনো দুঃখ সুখ অভিযোগ থাকলে আমরা কইতে পারবো, ঠিক আছে না? এখন তো এখন কইলাম ধরো একটা কথা বললাম এটা হয়তো কিছু সময় অন্য কাম হয় কেন খেয়ালও করতাম পারছি না অথবা হইতে পারে না। কিন্তু যখন আপনারা নিয়মতান্ত্রিকভাবে আমাদের মধ্যে আপনার লগে বইম আজকে তো এটা বড় অনুষ্ঠান যেহেতু দুইটা মিলাইয়া তখন আপনারা লগে আরো একান্ত বয়া হইব আপনারা যেখানে মার্কিটা অভিযোগ আছে এটা অসুবিধা আপনারা ফেস করলাম আপনারা আমরা রাস্তা কি অভিযোগ ফেস করার বাদে আমরা রাস্তা কি উত্তর আমরা দিব সঠিক করিলে সঠিক যেখানে আমরা দুর্বলতা আছে এটা আমরা আগামীতে সংশোধন করবো। অনুরূপভাবে আমরা বাচ্চান্তরে পড়াইতে গিয়া যে অসুবিধা হল আমরা মুখোমুখি হইয়া সম্মুখীন হইয়া এগুলো আপনারা আমরা কইব যে বাচ্চা আনেন না এই বাচ্চা পড়া দুর্বল অথবা এই বাচ্চাদের জড়িত নাই আমরা বুঝছি অথবা এই বাচ্চারা ক্লাস জড়িত নাই এই বিষয়গুলো আপনারা লগে আমরা শেয়ার করতাম পাবো আপনারা লাগি সহজ হইব। আর বাচ্চান্তরে এগুলো আপনারা জানেন আমরা তো গ্রামাঞ্চলে একটা কম গুরুত্ব দেই আপনারা আমাদের মানুষ এখন তো এটা শিক্ষার যুগ এখন শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে থাকার কি নাই সুযোগ নাই মানুষ বাচ্চাদের পড়াইতে পারি দূর দূরান্তে সফর করে
অনেকে গ্রাম ছাড়িয়া শহর গিয়ে বাসা রাখেন এটা লাগে বাচ্চা নিতে পড়িত, অনেকে রাজধানীর যায় বালা প্রতিষ্ঠানে বাচ্চা নিতে পড়িত, অনেকে অভিভাবক হল সকালে লইয়া আইন বিকালে ছুটি হওয়ার পরে বাচ্চা লইয়া যায়। এটা স্বাভাবিক, মানে বাচ্চার ভিতরে পড়ানোর প্রতি গুরুত্ব দেওয়া বা এটা গুরুত্ব এত বেশি। আমরা তো সবসময় আপনারা কষ্ট দিতাম চাইতাম না, মাঝে মধ্যে মাত্র 2 মাসে আবার অভিভাবক সম্মেলন নিব, আপনারা লাগে আমার দেখা সাক্ষাৎ হইল, এগুলোকে বলে দর্শক হইলে চাটা খাইলাম, আর অসুবিধা সুবিধা আমরাও শুনলাম, আপনারা শুনাইলাম, সমাধান হইল। এটা কোনো আমরা তো ব্রিজটা না, ব্রিজটা নেওয়া কথা, আমরা ব্রিজটা না, একমাত্র ব্রিজটা হলো গিয়া নির্দোষ লাই আসুন আল্লাহ মা আমারহুম ওয়া ফাআলুনা মা ইউমারুন। আমরা যেহেতু মানুষ, আমরা কিছু দুর্বলতা হল থাকবো, আর কিছু বিষয় আছে যেগুলো আমরা মানে সুযোগ সুবিধা সীমিত থাকা, সীমাবদ্ধতার কারণে চাইলেও ওরা জিনিস করার নাই। আমরা তো ইচ্ছা আছে যে মাত্র একটা পার্ক হইতো, এটা ফুলের বাগান হইতো, কিছু বাচ্চাদের দুলনা থাকতো, খেলাধুলার, এটা তো আমরা ইচ্ছা আছে, বাচ্চাদের খেলাধুলা করতো, সুন্দর পরিবেশ করতো, চাইলে এখন করতে পারবো না। আমরা তো ইচ্ছা আছে যে ভালো কার্পেট থাকতো, দিচ্ছে পর্যাপ্ত সুন্দর ক্লাসরুম থাকতো, চাইলেও আমরা এই মুহূর্তে সবগুলো সম্ভব না। আমরা যখন আপনার বিল্ডিং কাজ শুরু হয়েছে এই সাইডের, এখন আপাতত বন্ধ আছে, এই বিল্ডিং কাজ আবার আগাইলে ইনশাল্লাহ এই পরিবেশ এখনো আরো সুন্দর তৈরি হইব ইনশাল্লাহ। তা আপনারা ইনশাল্লাহ আদি আছে মাঝে মধ্যে আইবা।